नमस्कार बंधुरा केमन आছেন सबाई आमार आरो एकटी भिडियोते आपनादेर सबाइके स्वागत। चलुन आज के बानिये फेलबो एग चिकेन चाउमिन। तो आमी जे पद्धतिते बानाई सेई पद्धतिते आपनादेरके देखाबो और केमन हयेछे अवश्यई किन्तु कमेंटे जानाबेन। तार जोन्नो आमी निये नियेछि पैकेटेर चाउमिनगुलो 5 पैकेट मतन। एखाने आमी एकटू लम्बा लम्बा करे गाजर कैप्सिकाम एकटू बाँधाकपि और एकटू काँचा लंका कुचिए नियेछि और एखाने नियेछि आमी बड़ो साइजेर दुटो मतन पेंयाज और आदा और रसुनटाके आमी एकटू टुकरो टुकरो करे नियेछि माने एकटू कुचिए नियेछि और 3टे डिम एक पैकेट मैगी मशला और एखाने निये नियेछि आमी बेश 200 मतन चिकेनगुलोके आमी এই ছোট সাইজের টুকরো করে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইয়ে জল গরম বসিয়ে দিয়েছি। জলের উপরে বেশ কিছুটা ভিনিগার আর একটু তেল দিয়ে দিলাম। এতে কি হবে, চাউমিনটা শক্তও থাকবে এবং গায়ে গায়ে তেলের জন্য লেগে যাবে না। এবার জলটা যখন খুব ফুটে গেল তখন আমি চাউমিনগুলোকে দিয়ে দিলাম। বাস এবার এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এটাকে ফুটিয়ে নেব। এবার একটু হাত দিয়ে আমি চেক করে দেখলাম এটা বেশ হয়ে গেছে। খুব গলা গলা নামাবো না, আর নামানোর সঙ্গে সঙ্গে কি করব, ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেব, তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না এবং ভালোও থাকবে, ভেঙেও যাবে না। এখন আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে যে 3টে ডিমকে আমি ভালো করে ঝুরঝুরে করে নিচ্ছি। এখানে ডিমগুলো আমি একবারে কড়াইয়ে দিইনি, একটা ছোট্ট কাচের বাটিতে ভেঙে ঢেলে ঢেলে নিচ্ছি বারবার, কারণ অনেক সময় কিন্তু ডিম পচা হয়, এর জন্য কড়াইয়ে দিলে পুরো জিনিসটাই নষ্ট হয়ে যাবে, এর জন্য আলাদা আলাদা করে নিলাম। এবার আমি ওই কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। কারণ অনেক সময় কি হয়, চিকেন আমরা বয়েল করে নিই একটু লবণ হলুদ দিয়ে, আবার অনেক সময় কি করি মশলা দিয়ে একটু ভালো করে কষিয়েও নিই। তো এখানে আমি একটু লবণ হলুদ দিয়ে ভালো করে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ কষানোর পরে, ভেজে নেওয়ার পরে আমি হালকা পরিমাণে একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে আরও ভালো করে এটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন এই মুহূর্তে চিকেনটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখানে আপনারা চাইলে কড়াইটাকে ধুয়েও ফেলতে পারেন। আমি কিন্তু ওই কড়াইয়ের তেলের সঙ্গে আরও একটু বেশি করে তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। হালকা ভেজে আমি ওতেই গাজর কটা দিয়ে দিলাম। যেহেতু গাজরটা একটু শক্ত হয় তাই গাজরটাকে আমি একটু ভালো করে ভেজে নিয়ে তার উপরে বাঁধাকপি আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম। যখন এটাও বেশ হালকা করে ভাজা হলো তখন আমি এর উপরে লবণটা দিয়ে দিলাম। স্বাদ অনুসারে লবণটা কিন্তু আমি এই টাইমটাতেই দিই, লবণ আর হলুদটা। এটা এখন বেশ ভালো করেই ভাজা হয়ে গেছে। এর উপরে যে আমি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটাও বেশ ভালো করে কিন্তু এখন হয়ে এসছে। খুব বিশেষ ভাজবো না, কিন্তু হালকা করে সমস্ত ভেজে নিলাম। এরপর আমি যে ডিমটা ভেজে রেখেছিলাম সেই ডিমটা আর চিকেনটা দিয়ে দিলাম। তার উপর আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তারপর আমি অল্প পরিমাণে ছোটো চামচের 1 চামচ সয়া সস, বেশ কিছুটা চিলি সস দিলাম। এখানে কিন্তু আমি টমেটো কেচাপটা দিচ্ছি না, ওটা আমি নামানোর পরে দেবো। বাস হয়ে গেল আমার সব কিছু রেডি। এখন আমি চাউমিনটাকে দিয়ে ভালো করে তো মাখিয়ে নেব। এখানে বোঝা যাচ্ছে আমি যে চাউমিনটা করেছি এখানে কিন্তু একটা চাউমিনের টুকরো হয়ে যায়নি এবং একটার সঙ্গে একটা গায়ে লেগে যায়নি। তার একটাই কারণ, সেটা হচ্ছে প্রথমেই আমি চাউমিনে একটু তেল আর একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, তার জন্য। তো কেমন লাগলো আমার এই চাউমিনের ছোট্ট রেসিপিটা? আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব। তো দেখা হবে পরের আরেকটি ভিডিওতে বা আরেকটি রান্না নিয়ে বা ব্লগস নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।